হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এসএস আনকাট। শনিবারের সকাল, সৌরভ এখন গেছে ব্রেকফাস্ট আনতে, তাও আবার হিঙের কচুরি আলুর দম। জেনারেলি এই টাইপের কথাগুলো আমরা কলকাতায় থাকতেই বলতাম, কেননা আমাদের বাড়ির কাছাকাছি খুব ভালো কচুরি পাওয়া যেত আর ব্রেকফাস্টে তো কচুরি মাঝে মধ্যেই খাওয়া হয়ে যেত। বাট না, পুনেতে বসেই হিঙের কচুরির সন্ধান পেয়েছি। তো এই যে দোকানটা দেখছো, অন্নপূর্ণা সুইটস, রিসেন্টলি আমরা না এই দোকানটা সুইগিতে খুঁজে পাই। আমরা একবার এনেও ছিলাম, মিষ্টি খুব ভালো হয়েছিল। তো একদিন দোকানে ভিজিট করতে ওনারা বললেন স্যাটারডে সানডে করে ওনারা হিঙের কচুরি বানাচ্ছেন। তো কানে শোনা মাত্রই ভেবেছিলাম যে এই স্যাটারডে তাহলে ওখান থেকে কচুরি এনেই ব্রেকফাস্টে খাবো। টেস্ট করে দেখি না, পুর আছে ভেতরে, গরম গরম ভেজে দিয়েছে। বসে খাও, পুরো প্লেটটা তোমারই। সত্যি ভালো। এখানে লেখাপড়া চলছে, একটু এবিসিডিটা বলে দাও। তুমি এমন করে বলছো কেউ বুঝতে পারবে না। এখানে কি লিখছো তুমি? মুছে দাও। মুছে দেবো? আচ্ছা, মুছে দিচ্ছি। দাদা মুছে দেবে। মামা করে দেবে, পাপা করে দেবে। তোমার হাতে এটা কি? চক। আমরা কি লিখবো এখন? এবিসিডি। এবিসিডি। এখানে কি আছে? এ বি, এবার আমরা সি লিখবো। সি সি। বারে বা। এটা এখানে কি লিখবো আমরা? এ বি সি, তারপর কি? এবিসিডি। ডি। ঠিক। ডি এই ডি। এবার কি লিখবো? ই। থাক, চারটেই থাক, এর বেশি এগিয়ে লাভ নেই। ই। লাভলি। তো যে কি হয়েছে, তোমার বল নিয়ে নিয়েছে? ये टॉर्च ना आप चल दिविशा बोल बोल दिविशा बाय मैं काम कर रही हूं ओए पागल नहीं दे। তোজোর ফ্রেন্ড বলবো না, অনেক বড় তোজোর থেকে। তোজোকে খুব চিড়ায়। ওর বল নিয়ে নেবে আর দেখাবে বল বল বল। गेम से निकाल दूंगी अगर तूने फिर से बोला এই এসো এসো এসো। বসো বসো বসো, এবার স্লাইড করো। অনেকদিন পর আউটসোর্স করে একদম কলকাতার মতন হিঙের কচুরি আর আলুর দম ব্রেকফাস্টে খেলাম, খুব ভালো লাগলো। আর সৌরভ গিয়ে এনেছিল, একদম গরম গরম ছিল, আর আলুর দমটা সত্যি ফাটাফাটি ছিল, ভীষণ টেস্টি ছিল। তো তোমাদেরকে বললাম, এটা কিন্তু কোনো প্রমোশনাল কিছু নয়, বাট যারা পুনে থেকে ব্লগটা দেখছো তারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। মিষ্টি বলো বা এই কচুরিটাও কিন্তু খেয়ে খুব ভালো লাগলো আমাদের। আজকে জানো তো লাঞ্চেও আমাকে সেভাবে কিছু রান্না করতেও হবে না, কালকে সব কিছু লেফট ওভার আছে, সয়াবিনের তরকারি, ডাল, সেই দিয়েই ম্যানেজ হয়ে যাবে। সকালের দিকে যদি রান্না না থাকে কি ভালো লাগে, তাই না? আজকে ব্রেকফাস্টটাও আউটসোর্স হয়েছে। আর তোজো জানো এখন মোটে জল খাচ্ছে না, ওকে ভুলিয়ে ভালিয়ে ওকে জল খাওয়াতে হচ্ছে, মানে সাধ্যি সাধনা করতে হয়েছে। ঠান্ডা পড়েছে তো সেই কারণে হতে পারে। তো আমি বেরোনোর সময় একটু নুন চিনি লেবু দিয়ে জল করে এনেছিলাম, তো সেটা ফিডিং বটলে দিয়ে দিলাম, দেখলাম বেশ খেলো।
তো এই ট্যাক্টিসটা আবার কিছুদিন নিতে হবে, কিভাবে আমাদের মায়েদের সব কিছু করতে হয় না। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি ওয়েস্ট সাইডে। তোজোর জন্য বার্থডে স্পেশাল কিছু ড্রেস নেওয়ার আছে আমার, আর আমাদের বাড়ির সামনেই এই ওয়েস্ট সাইডটা, তাই ভাবলাম যে সকালের দিকেই আসি। কি কিনতে এসছে? বার্থডে শুজ। বার্থডে ড্রেসের থেকে বার্থডে শুজের উপর ইন্টারেস্টটা বেশি, কারণ এই জুতোটার এত বাজে অবস্থা হয়েছে দেখো। ও নিজেও বুঝতে পারছে তাহলে একটু লাগবে নতুন। একটু হাঁটো। ঠিক আছে, ঠিক আছে, দাঁড়া, পড়ে যাবি ওরকম যাস। সত্যি বলতে ছেলেদের কিন্তু অপশন অনেক কম থাকে, বাট আমার মতন তোমাদেরও যদি বেবি বয় থাকে তাহলে অবশ্যই ওয়েস্ট সাইডের কিডস সেকশনটায় আসতে পারো, খুব ভালো অপশন তোমরা পেয়ে যাবে, আমার তো খুব পছন্দের। তো আমরা এই জাস্ট ওয়েস্ট সাইড থেকে ফিরলাম। তো তোজোর জন্য এই শার্টটা নিয়েছি, দেখো হোয়াইটের ওপরেই আমি খুঁজছিলাম। আর এই যে এটা দেখছো না, এলিফ্যান্ট ফিগারগুলো আছে, এগুলো কিন্তু সুতো দিয়ে কাজ করা, দেখতে এত ক্লাসি লাগলো। তো প্রত্যেক বছর জন্মদিনের আগে আমি একটা ফটোশ্যুট করাই তোজোর, লাস্ট ইয়ারেও করিয়েছিলাম, তারপরে ওর যখন একদম মানে নিউ বর্ন সেই সময় ওর ছবি তুলেছিলাম। তো লাস্ট ইয়ার তো পুরো আউটডোর শ্যুট করিয়েছিলাম একটা পার্কে গিয়ে, বাট এবছর আর সেরকম কিছু নয়, স্টুডিওতে গিয়ে ছবি তুলবো। তো তার জন্য এরকম হোয়াইট বেসের ওপরেই আমি সার্চ করেছিলাম ডেনিম পরবে, আর এটার সাথে এই শার্টটা আর শু দেখো এইটা নেওয়া হলো। তো এটা বেশ ভালো লাগলো, পরেও দেখলাম যে মানে একদম সাইজটাও ঠিক আছে। ফ্যামিলি ফটোও তুলবো আমরা, লাস্ট ইয়ারেও তুলেছিলাম। তো খুব ভালো লাগে আমার, অ্যাটলিস্ট 5 বছর অবধি তো ইচ্ছে আছে প্রত্যেক বছর এরকম স্টুডিওতে গিয়ে ফটো তোলার। তো এই ব্যাপার, তো সেই কারণে এই শার্টটা নিতে গেছিলাম। গুড ইভিনিং। বাড়ি ফেরার পর আর তোমাদের সাথে আমার কথা বলাই হয়নি, কিছু কাজ ছিল সেগুলো সারলাম, আর তারপরে দুপুরবেলা ঘুম। এখন আমি যা ঘুমাচ্ছি না দুপুরবেলা, কি বলবো তোমাদের, কিছুতেই কন্ট্রোল করতে পারছি না। যত ভাবছি যে তোজোর ঘুমটা হয়ে গেলে উঠে পড়বো, সেই উঠে পড়াটা আর আমার দ্বারা হচ্ছে না। তো এই 6টার সময় ঘুম থেকে উঠলাম। তো যাই হোক, এখন একটুখানি মুড়ি মাখছি, কারণ সকালবেলা আমরা না আজকে ভাত একদম অল্প অল্প খেয়েছি। সকালবেলা কচুরি খাওয়া হলো, তারপরে খেতেই ইচ্ছা করছিল না, তো একদম অল্প অল্প ভাত খেয়েছি বলে এখন ভাবলাম যে চায়ের সাথে একটুখানি মুড়ি মাখা যায়। আজকে তোজোর একটা নতুন টয় এসছে। এটা কি তোজো? স্লাইম। এটা দিয়ে হেভি খেলছে আর খুব সুন্দর এঙ্গেজড আছে, যেটা আমাদের জন্য খুব গুড নিউজ। আচ্ছা, বাহ, রেখে দাও। তুমি এটা দিয়ে কি করছো? আচ্ছা, টয় নিয়ে খেলা করছো, গুড, খেলো। সো চলো, ডিনারটা আজকে তাড়াতাড়ি বানাতে চলে আসলাম, কারণ এই ঠান্ডার মধ্যে না একবার বসে গেলে তখন আর ইচ্ছাই করে না। তো চাটা খেয়েই আমি চলে এসেছি, আমি না সমস্ত কিছু মোটামুটি আমি জোগাড় করে রেখেছি, চলো তাড়াতাড়ি গিয়ে বানিয়েও ফেলি। তো আজকে না একটা স্পেশাল জিনিস বানাচ্ছি। সেদিন সৌরভ বাজার থেকে নতুন ছোট আলু এনেছে, আনার সাথে সাথে আমি বলেছি যে আলুর দম বানাবো, কিন্তু একটু স্পেশাল করে কিছু বানাবো। তো ধনেপাতা একটা গ্রাইন্ডারের মধ্যে অ্যাড করলাম, দেখতেই পেলে, আর তার মধ্যে দিয়েছি কিছু কাজু বাদাম, আর কাঁচা লঙ্কাও দেবে। আমি বাটার আগে না ভুলে গেছিলাম দিতে, পরে আবার কাঁচা লঙ্কাটা দেখো বেশি করে দিয়ে একসাথে পেস্টটা বানিয়ে নিয়েছি। চা খেতে বসার আগে আলুটা সিদ্ধ করে খোসাটাও ছাড়িয়ে নিয়েছিলাম, তাই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি করে তাহলে আলুর দমটা বানিয়েই নিই। তো ধনিয়া আলু আজকে বানাচ্ছি, খুব সিম্পল বাট খেতে এত ভালো হয়েছিল, স্পেশালি যেহেতু কাজু বাদামটা আমি অ্যাড করেছিলাম। তো একসাথে আর কি পেস্টটা বানিয়ে নেবে, কাজু বাদাম আর বেশি করে ধনেপাতা। এখন তো ধনেপাতার গন্ধটাও খুব ভালো লাগে। আর আলুর মধ্যে নুন আর একটু হলুদ মাখিয়ে নিলাম, তাহলে আলুর কালারগুলো না খুব ভালো হয়, মানে ভাজার পর সাদা সাদা লাগে না। তো সেই কারণে এই আলুর দম বানালে আমি একটুখানি হলুদ আর নুন দিয়ে তারপরেই ভাজি। তো লাল লাল করে একটু ভাজা হয়ে গেল, আর তারপরে প্যানের মধ্যে আমি কাঁচা লঙ্কা ফোড়ন অ্যাড করেছি, আর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা অ্যাড করে দিলাম। সো একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো অ্যাড করলাম ড্রাই স্পাইসেসের মধ্যে। আমি কিন্তু লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি, কারণ পরিমাণ মতন আমি কাঁচা লঙ্কা অ্যাড করেছি। ধনে পাতার সাথে দেখবে কাঁচা লঙ্কার স্মেলটা খুব ভালো যায়।
তো একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি টক দই অ্যাড করে দিলাম। এবার ভালো করে একটু কষিয়ে নেবে। আর এই যে গ্রেভিটা একটু বেশি রাখবে, কারণ আমি কিন্তু এর মধ্যে কোনো জল ইউজ করবই না, মানে ওই মিক্সিটা ধুয়ে যতটুকু জল দিয়েছি ব্যাস ততটুকুই। তারপরে দেখো এরকম তেলটা ছেড়ে এসেছে। এবার ওই ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেবো। একদমই বেসিক সিম্পল, বাট এইভাবে একবার আলুর দম বানিয়ে দেখো। শীতকালে না এই টাইপের আলুর দমগুলো দেখবে খেতে খুব ভালো লাগে। তো আমি পালক দিয়েও বানাই আলুর দম, ধনেপাতা দিয়ে প্রথমবার বানালাম। তো এর মধ্যে আমি না গরম মশলা দিইনি, আমাদের প্রত্যেকের বাড়িতে জিরে আর শুকনো লঙ্কার ভাজা মশলা থাকে, তো সেটাই দিয়ে দিয়েছিলাম। খুব ভালো হয়েছিল কিন্তু খেতে। তবে সত্যি বলতে এই আলুর দমটা দিয়ে কিন্তু পরোটা খেতে বেশি ভালো লাগে। বাট আমি না আগেই আটা মেখে নিয়েছিলাম, তো পরে ভাবলাম যে ঠিক আছে আটার পরোটাই বানাই। আটার পরোটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে, তো হেলদিও হবে আর অল্প তেল দিয়ে আটার পরোটা দিয়ে আজকের এই আলুর দমটা আমরা খেয়েছি ডিনারে। সত্যি খুব ভালো লেগেছে। তোমরা প্লিজ একবার ট্রাই করো, আর রেসিপিটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টে কিন্তু জানিও। তো চলো আমি ফটাফট পরোটাগুলো বেলে দিচ্ছি, আর সৌরভ আমাকে হেল্প করে দিচ্ছে পরোটাটা ভেজে। তো এই পর্যন্তই আজকে ব্লগটা থাক। কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক করো। তো চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।